করেন, আইন ও বিধানকে প্রণয়ন করে আপনাকে সৃষ্টি করেছেন, হাঁটতে পারতেন না, হাঁটার মতো অভিজ্ঞতা দিয়েছেন, জ্ঞান বুদ্ধি ছিল না, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞান বুদ্ধি দিয়েছে। এবার আল্লাহ কি অন্যের উপর হেদায়েতের বিষয় ছেড়ে দেবে? বলবে যে অন্যের আইনে তুমি চলো? আল্লাহ কি এমন এমন বোকামি করবে? খাওয়াচ্ছে আপনাকে, পড়াচ্ছে আপনাকে, বৃষ্টি দিচ্ছে, সব কিছু দিচ্ছে, এভরিথিং সার্ভিস আপনাকে দিচ্ছে। এরপর আল্লাহ কি বলবে নাকি যে মানব রচিত আইনে তুমি চলো? আল্লাহ এটা কখনো বলবে না। এজন্য আল্লাহ পাক এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমি যেহেতু সৃষ্টি করেছি সমস্ত কিছু, আমি যেহেতু সবকিছু সার্ভিস দিচ্ছি, সুতরাং আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। এইবার যে আয়াতের থেকে যে আলোচনাগুলো শুনলেন, একটু কথায় কথায় মিলান তো উত্তর দিবেন। উত্তর দিতে পারবেন তো? শরীরে শক্তি আছে না? শরীরে শক্তি আছে তো? উত্তর দেন। বল, সৃষ্টি করছে আপনার আমার কে? এই যেখানে বসে আছেন এই জায়গা সৃষ্টি করছে কে? এই যে বাতাস আছে এটা সৃষ্টি করছে কে? মাঝে মাঝে বাতাস বন্ধ করে দেয়, কারো ক্ষমতা আছে বাতাস দেওয়ার? আছে? নাই। এইবার বলেন তো, এই যে জমিনে বসে আছেন এই জায়গা আইন চলে কার? মানুষের। আইন চলে কার? মানুষের। আমাকে যদি এখন বলা হয়, আমাকে যদি এখন প্রশাসন থেকে নিষেধ করে তুমি এখানে আলোচনা করতে পারবে না, করতে পারবো? তাহলে আইন চলতেছে কার? মানুষের। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি যে পৃথিবীতে আসছো আজকে 2026 সাল, এইখানে যে তুমি দেখতেছো আইন চলতেছে মানুষের, কিন্তু আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। তাইলে তোমার কাজ কি জানো? আমি মুসা আলাইহিস সালাম কি, ইব্রাহিম আলাইহিস সালাম কি, নূহ আলাইহিস সালাম কি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তার পূর্বের সমস্ত নবীদেরকে একটা আদেশ করেছিলাম, যেটা শোনা, এটা সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আছে। সেই আদেশটা হচ্ছে আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করবা, এই ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করবা। এই আদেশ তোমার উপর, এই আদেশ তোমার উপর, এটা করো। এইটা যদি করতে পারো তাহলে আমি যে রব, আমি যে আইন দিই, বিধান দিই, এটা তুমি বিশ্বাস করলে এটা আমি মনে করবো। আর যদি এটা করতে যাও তোমার উপরে বিশাল হাঙ্গামা আসবে, বিশাল অস্ত্র শস্ত্রের একটা ব্যাপার চলে আসবে, যে জুলুম আসবে। তখন কি হবে জানো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তখন ভয় নাই, চিন্তা নাই, দুঃখ দুর্দশা নাই, যদি ঈমান মুক্তার হও, আমি রবের উপর ঈমান এনে থাকো, তোমরা শেষকালে বিজয় হবে। এই বিজয়কে ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা বিজয় কখন দেবে এটা তিনি নিজেই জানেন, আর কেউ জানে? কিন্তু আল্লাহ বলছে কাজ করো, আমাদের কাজ করতে হবে। আল্লাহ যদি বলে এই পথে যে মারা যাও, ওই পথে যে আপনাকে আমাকে মারা যাইতে হবে, এখানে কোনো অবকাশ নাই। আল্লাহ বলে কি, হাল আদুল্লুকুম আলা তিজারা, ওদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলে দিব না? একটা ব্যবসার দিকে দাওয়াত করবো না, ইশারা করবো না? একটা ব্যবসার কথা বলে দিব না? তখন আমরা বলতেছি আল্লাহ হ্যাঁ অবশ্যই একটা ব্যবসার কথা বলে দেন। আল্লাহ বলে এই ব্যবসাটা হচ্ছে আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনবা এবং আমার রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবা, এটাই ব্যবসা। এর প্রতিদান স্বরূপ আল্লাহ এটা দেবেন। আয়াতের শেষ অংশে তিনি শুনে বলেছেন, বলেছে এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এর বিনিময়ে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এইটাই প্রাপ্তি, ইসলাম কোন প্রাপ্তি নেই, এইটাই প্রাপ্তি। তাহলে রব শব্দের যে ব্যাখ্যার মধ্যে ছিলাম, রব মানে শুধু সৃষ্টিকারী আর পালনকারী লালনকারী না। রব মানে যিনি কি করে? যিনি আইন ও বিধান প্রণয়ন করে। এবার দেখেন ফিরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম ফার্স্টে দাওয়াত পেয়ে গেছে, তখন ফিরাউন প্রশ্ন ছুড়ে দিয়েছে, ওমা রাব্বুকুমা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দুই ভাই গেছে ফিরাউনকে দাওয়াত দিতে। তখন ফিরাউন বলে তোমাদের রব কে? ওটা দুই ভাই আসছে, তোমাদের রব কে? মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম বললেন আমাদের রবের রব তিনি, যিনি সৃষ্টি করেছেন সবকিছু এবং পথ নির্দেশনা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এই একটা কথার মাধ্যমে ফিরাউন কি উপলব্ধি করেছিল দেখেন। ফিরাউন কি উপলব্ধি করেছিল? বলছে আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন, ফিরাউনের এখানে কোনো কর্তৃত্ব নাই। ফিরাউন তার জনগণকে বুঝাইছিল আমি বিধান দিই, আমি আইন দিই, আমি শাসন কার্য পরিচালনা করি, আমার হুকুমে মানুষ মারা যায়, আমার হুকুমে মানুষ বেঁচে থাকে। কিন্তু ফিরাউন
এইটা বিশ্বাস করতো যে সব সৃষ্টি আল্লাহ করে দিয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন না, তুম্মা হাদা, অতঃপর তিনি পথ নির্দেশনা দিয়েছেন, তিনি শরীয়ত দিয়েছেন, নীতিমালা প্রণয়ন করেছেন কিভাবে মানুষ চলবে। সুতরাং তোমার এখানে আর কোনো পাওয়ার কাটবে না। এটা বুঝতে পেরে ফিরআউন তার সভাসদ বর্গ আর সৈন্যবর্গকে বলেছেন, যারুনি আবদুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। সূরাতুল কাফির 40 নম্বর সূরা 26 নম্বর আয়াত। দেখেন ফিরআউনের উপলব্ধিটা কেমন। ফিরআউন বলতেছে সভাসদ বর্গ, আমাকে ছেড়ে দাও, ওই মুসাকে হত্যা করব। কাকে হত্যা করবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। কেন হত্যা করব? কারণ সে যা বলতেছে, সে যেই ভাষায় কথা বলতেছে আমি বুঝতে পারতেছি। আমি আশঙ্কা করতেছি তোমরা তোমাদের ক্ষমতা হারিয়ে ফেলবে, তোমাদের ক্ষমতা থেকে নিয়ে যাবে এবং অথবা সে জমিনে ফাসাদ সৃষ্টি করবে। মুফাসসির ইকরাম আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিবর্তন করে দেবে। এর ব্যাখ্যা করেছেন আইয়ুগাইয়িরু সুলতানাকুম, সে তোমাদের ক্ষমতা থেকে পতন ঘটায় দেবে, ক্ষমতার পরিবর্তন করে ফেলবে। এই জন্য আমাকে ছেড়ে দেবো, মুসাকে মারবো। মারতেছে সমস্ত লোক লস্কর নিয়ে, মারছে পারে নাই। মুসা আলাইহিস সালাম কার হুকুম মানছিল? আল্লাহ। আজকে এতটুকু আলোচনা করা শুনেছে, এতটুকু আলোচনা, তারা কি শপথ করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের সঠিক সংগ্রাম আমরা করব? আমাদেরকে যদি ফিরআউনের মতো মেরে ফেলতে হয়, সেই ফাঁসির কাছে ঝুলবো, এরকমের ঈমানের মজবুতি কি আছে? আছে? এইটা থাকতে হবে। এই একটা শব্দ যদি কেউ বুঝে রব কি জিনিস, তাহলে সে পৃথিবী একদিকে, সে অন্যদিকে। আমি কিছুদিন আগে আপনাদেরকে শোনাইছিলাম আসহাবে উখদুদের ঘটনা। একটা বালককে রব কি জিনিস সে বালকটা চিনে ফেলছিল। এই বালককে অসংখ্যবার চেষ্টা করে মারতে পারে নাই, পরে রবের নামে তীর মারার করে মরছে। এই থেকে সমস্ত মানুষগুলা কি হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে। ওই সময়ের বাচ্চা, জালিম বাচ্চা অগ্নিকুণ্ড খনন করে ওর মধ্যে লোকগুলোকে ফেলে পুড়িয়েছে। এই ঘটনা আপনাদের কাছে পরিচিত, আসহাবে উখদুদের ঘটনা। শুধু রবকে চিনতে পারবেন, আপনার সামনে আগুন নাই, পানি নাই, আপনি উন্মাদ হয়ে যাবেন রবের প্রেমে। রব মানে তিনি কি করেন? সৃষ্টি করেন, লালন পালন করেন, সমভাবে বিন্যস্ত করেন, আবার কি করেন? আইন ও বিধান প্রণয়ন করেন। এবং আইন ও বিধান প্রণয়ন করে শুধু খ্যাত হন না, আইন ও বিধান জমিনে এমনকি প্রতিষ্ঠিত করেন। একটা সময় আল্লাহর আইন দিয়ে সারা বিশ্ব চলতো, এমন ইতিহাস জানেন না? জানেন। আল্লাহ পাক বলে আবার অবকাশ দিলাম, তোমরা কারা আছো এই সংগ্রাম করবা। এই সংগ্রাম করতে করতে যে একটা সময় আবার আমি সারা বিশ্বকে আমার আইনে চালাবো। আল্লাহ এই ক্ষমতা সার্বক্ষণিক রাখেন। আল্লাহ এই ক্ষমতা সার্বক্ষণিক রাখেন। সূরাতুল ফাতিহার মধ্যে চলে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশংসা করা হচ্ছে প্রথম বাক্যে। এরপর আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ও বান্দা আর কোনো প্রশংসা আছে নাকি আমার? আমরা বলতেছি আর রহমানির রহিম, আপনি হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় মানে রহমান এবং রহিম দুইটা শব্দের মধ্যে করুণা দয়ার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। রহমান যিনি দয়ার সাগর, এত বড় দয়ার সাগর, এত বড় দয়াবান, যিনি তার দয়ার কারণে দুনিয়া এবং আখিরাতে সমস্ত সৃষ্টিকুলকে তার দয়া, তার রহমান দিয়ে রেখে রাখেন। সুবহানাল্লাহ। আর